দিয়েছে নাকি কেউ পেছন থেকে সাহায্য করেছে? বেশিরভাগ বিশেষজ্ঞের আঙুল উঠছে মস্কোর দিকে, রাশিয়ার দিকে। কারণটাও যুক্তিসঙ্গত। এই ধরনের সুপারসনিক প্ল্যাটফর্ম দাঁড় করাতে যে লেভেলের মেটালার্জি দরকার, যে গ্রেডের হিট রেজিস্ট্যান্ট উপাদান দরকার, যে গভীরতার অ্যারোডায়নামিক জ্ঞান দরকার, সেগুলো নিষেধাজ্ঞায় ডুবে থাকা ইরানের একার পক্ষে জোগাড় করা বাস্তবসম্মত না। রাশিয়ার কাছে এসব আছে, এবং গত কিছু মাসে রাশিয়া থেকে ইরানে একের পর এক হেভি কার্গো ফ্লাইট গেছে বলে গোয়েন্দা মহলে জোরালো কানাঘোষা চলছে। এই বিমানগুলোর পেটে কি ছিল তা কাগজে কলমে কেউ জানে না, তবে ভেতরের গল্পটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় না। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আর ইরানের সম্পর্কটা যে কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেটা একটু খেয়াল করলেই বোঝা যায়। ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে, এটা এখন প্রায় প্রমাণিত। বিনিময়ে রাশিয়া ইরানকে কি দিয়েছে সেটা কেউ সরাসরি বলতে পারে না, কিন্তু এই ধরনের ঘটনা দেখলে হিসাবটা নিজে থেকেই মিলে যায়। দুটো দেশ যখন এভাবে পরস্পরের সাথে নিজেদের শ্রেষ্ঠ জিনিসগুলো বিনিময় করে, তখন যে ফল আসে সেটা একক শক্তির চেয়ে অনেক অনেক বেশি হয়। ইরানের এই অজানা জানটা সম্ভবত সেই যৌথ প্রচেষ্টারই ফসল। ইরানের গোপনীয়তা রক্ষার দক্ষতাটাও কিন্তু এখানে আলাদা করে না বললেই নয়। এই দেশটা মাটির তলায় এমন সব সুড়ঙ্গ নেটওয়ার্ক আর বাংকার কমপ্লেক্স গড়ে তুলেছে যেগুলোর খোঁজ পাওয়া প্রায় অসম্ভব। বিলিয়ন ডলারের স্পাই স্যাটেলাইটও এগুলো ধরতে পারে না। ভেতরে কি চলছে কোনো ক্লু নেই বাইরে। তারা কাজ করে যায় একদম চুপচাপ, বছরের পর বছর। কেউ টেরও পায় না। শুধু যেদিন মাটির উপরে বের হয়ে কিছু একটা টেস্ট করে সেদিনই একটু ধরা পড়ে। এবারও হুবহু তাই ঘটল। কতদিন ধরে কাজ চলছিল কে জানে, হয়তো 5 বছর, হয়তো 10। আজকে যখন মরুভূমিতে বের করে পরীক্ষা চালালো, তখন স্যাটেলাইটের লেন্সে ধরা পড়ে গেল, আর সাথে সাথে পুরো দুনিয়া থমকে দাঁড়ালো। মধ্যপ্রাচ্যের এখনকার উত্তপ্ত পরিস্থিতিতে এই খবরটা একটা বোমার মতো কাজ করেছে। ইসরায়েলের হাতে আমেরিকার দেয়া F-35 স্টেলথ ফাইটার আছে, রাডারে ধরা পড়ে না। দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান। ইসরায়েলের পেছনে আমেরিকার মতো দানব দাঁড়িয়ে আছে। ইরান জানে তাদের কেউ কিছুই দেবে না। নিজেদের বাঁচতে হলে নিজেদেরই কিছু একটা দাঁড় করাতে হবে। আর এই যানটা হয়তো সেই মরিয়া চেষ্টারই ফসল। ইসরায়েলের F-35কে সরাসরি চ্যালেঞ্জ জানানোর স্বপ্ন দেখেছে ইরান কিনা সেটা বলা এই মুহূর্তে কঠিন, তবে তারা যে কিছু একটা দাঁড় করানোর দিকে এগুচ্ছে সেটা আর অস্বীকার করার জো নেই। আর একটা প্রশ্ন ঘুরছে, এই যানের ভেতরে কোনো মানুষ আছে কিনা। যদি এটা সত্যি মানবহীন হয় তাহলে চিন্তার কারণ আরও বেশি। পাইলটবিহীন সুপারসনিক প্ল্যাটফর্ম মানে কোনো মানবিক ক্ষতির ভয় ছাড়াই যত খুশি আক্রমণাত্মক